নমস্কার, আমি শনি রায়। তো একটা গল্প বলি, গল্পের মধ্যে আপনারা হয়তো কিছু ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারবেন, কিন্তু এটা গল্প লেখা হয়েছিল কিছুটার সাথে মিলিয়ে। তো গল্পটা শুরু করছি। তো গল্পটার নাম লিখেছিলাম গ্রাম বাংলার কথা। সবুজে ঘেরা, ঠিক গ্রাম নয় এই ধরনের একটা অঞ্চল, টাউন। গ্রাম ঠিক বলা যায় না, কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, বলতে পারেন ছুটি কাটানোর বেশ ভালো জায়গা। তো বিমল নামে একজন বেসরকারি কর্মচারী প্রায় অফিসের কাজে সপ্তাহখানেকের জন্য বাইরে যায়। তো এই গ্রামে তার প্রথম আসা হলো অফিসের কাজের জন্য। জায়গাটা একটু বেশি থমথমে, কিসের একটা নিঃশব্দতা। বিমল ঠাঁই পেয়েছে একটা পুরনো ডাক বাংলোতে। তার আবার কেয়ারটেকার সন্ধ্যে 6টার পর আর থাকে না। 6টার আগেই যাবতীয় কাজ সেরে সে চলে যায়। প্রথম দুদিন কাজের অত্যাধিক ব্যস্ততার জন্য বিমল কিছুই বুঝতে পারিনি, কিন্তু তৃতীয় দিনে সকাল থেকে একটানা বৃষ্টি, তাই তার আর আজকে আর বেরোনো হয়নি। সন্ধ্যা ঠিক 6টার সময় কেয়ারটেকার যথারীতি তাকে সব কিছু বুঝিয়ে চলে গেল। একটু যেন কেয়ারটেকারটাকে বেশ ভয় ভয় লাগলো, কিসের একটা সতর্কতা যেন তার মুখে। অনেক কিছু বলতে চেয়েও সে বলল না। তো যাক, কেয়ারটেকার আধা আধুরা বলে বেরিয়ে গেল। বৃষ্টির রাত, বুঝতেই পারছেন, সন্ধ্যের পরই রাত হয়ে উঠেছে। গ্রামের একটা বৃষ্টিমুখর পরিবেশ, চারদিকের পরিবেশটা কীরকম হয়। তো ফিরে আসি বিমলের কথায়। বিমলের মা প্রায় 5 বছর হয়েছে মারা গেছে। তো আজকে বিমলের তার মায়ের কথা খুব মনে পড়ছিল। মায়ের কথাই ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়লো তার কিছুই মনে নেই। মাঝরাতে হঠাৎ ঠান্ডা বাতাসে জানলা খুলে যাওয়ায় বিমলের ঘুম ভেঙে গেল। যেন মনে হলো কানে কেউ কিছু একটা বলে চলে গেছে। ঘুম থেকে উঠে বিমল জানলার ধারে তাকিয়ে আছে। মনে হলো কেউ যেন বিমলকে কিছু একটা বলছে। তো জানলা থেকে বিমল আস্তে আস্তে দেখতে পেল স্ত্রীরূপী কেউ যেন তাকে ডাকছে ফিস ফিস করে। বিমল নিজের থেকেই সেই দিকে চলতে শুরু করলো। 1 পা 2 পা করে এগোতে লাগলো। চারদিক অন্ধকার, কিন্তু কিছু একটা ডাকছে, যার জন্য বিমল সোজা সেই দিকেই এগিয়ে চলছে। পুকুরের কাছে পৌঁছাতেই হঠাৎ বিমলের কানে ভেসে উঠল তার মায়ের একটা ডাক। মা বলছে, তুই এত রাতে বাইরে কেন? তোকে বলেছি না এত রাতে হুট করে কারো দেখে তুই বেরিয়ে পড়বি না। তাও তুই বেরিয়ে পড়েছিস। স্পষ্ট সে মায়ের কথাগুলো কানে পাচ্ছে। বিমল আর একটু এগোতেই সেই স্ত্রীরূপী চেহারাটা আরও প্রকট হয়ে উঠল। কিন্তু হঠাৎ মনে হলো বিমলের হাতটা যেন তার মা চেপে ধরল। সেই মায়ের পুরনো স্পর্শ জোর করে যেন বিমলকে বলছে, তুই কেন এখানে এসেছিস? যা, চলে যা, এই জায়গা ঠিক নয়। বিমলের জ্ঞান ফুলল। জ্ঞান ফেরাতেই বিমল তাকিয়ে দেখলো, এমন কিছু দেখলো যে বিমল অজ্ঞান হয়ে পড়ল। তারপর বিমলের আর হুঁশ ফিরেনি। পরদিন সকালে কেয়ারটেকার আর আরও কিছু লোক বিমলকে তুলে তার ওই বাংলো বাড়িতে নিয়ে যায়। সেবা সুসজ্জার পর বিমল সুস্থ হলো। তো বিমল ওখান থেকে কাজ গুটিয়ে বাড়ি ফিরতে লাগলো। মায়ের কথা ভাবছিল। মানি পাসটা বার করে সে মায়ের ছবি দেখতে লাগলো। আর ট্রেনটা চলতে লাগলো। বিমল নিজের বাড়ির দিকে এগিয়ে চললো। এটা একটা গল্প হলেও বন্ধু, আমি বলে দিই, পৃথিবীতে অনেক কিছুর অ্যান্সার এখন অবধি পাওয়া যায়নি। পুকুর ধারে অনেক লোক মারা গেছে। হোটেলে অনেক লোক চোখ বিস্ফারিত অবস্থায় হার্ট ফেল করে মারা গেছে, যার কোনো সদুত্তর পাওয়া যায়নি। তো অনেক কিছুই অনেকভাবে ঘটে। আমি বারবার একটা কথা বলি, যেতে তো কোথাও যেতে নেই, যদি বাই চান্স চলে যাও তো নিজের প্রিয় মৃত পরিজনদের কথা স্মরণ করবে, দেখবে ওরাই বার করে দেবে। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।